जगन्नाथ मन्दिरनि सामुंनि बागै एमएलए डेभेलपमेन्ट फान्ड सफायमानि रोजायखिया हनै मन्दिर कमिटिनि आदंनि बखागते आमसेनि एमएलए नि फाइसिं कौशल समं काश्रमानि गंनति फुन कलते फिरंग रखा एलओपी जितेंद्र चौधरी नाम বিকাশ দেবনাথ আমি জগন্নাথ বাড়ি কমিটির একজন সদস্য তো আমি এই মন্দিরে বিগত 5 বছর যাবত আছি তো এই মন্দিরটা স্থাপিত হয়েছে 1398 সালে এই পর্যন্ত অনেক রকমের পার্টি আইছে গেছে কিন্তু মন্দির সার্বজনীন এটা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এখন দেখা গেছে এই মন্দিরের জন্য নাকি বিধায়ক তহবিল থেকে কিছু টাকা পাঠাচ্ছে উন্নয়ন কাজের জন্য আমরাও সাদরে গ্রহণ করছি এগুলা দেখা গেছে গতকালকে নাকি ওই আমাদের সুদর্শন স্যারের কাছে খবর আছে কন্ট্রাক্টরের মারফত যে কাজটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, ক্যান্সেল হওয়ার পরে আমরা কমিটির ভিতরে যারা আছি এখানে কোনো পার্টির বলতে কোনো কিছু না, এখানে সব পার্টির লোকেই আছে সার্বজনীন মন্দির এবং আমাদের মধ্যে একটা মানে আলোচনা যে সিপিএমের বিধায়ককে টাকা দিছে ওই কারণে মন্দিরটা কাজ হইব এখন বন্ধ করা দিছে মানে কি সিপিএমের মন্দির না এটা বিজেপির মন্দির মনে করি এটারে কাজ বন্ধ করা দিছে। এতে আমার মনে হয় বিধায়কের তেমন একটা সম্মান বাড়ে নাই, কারণ এই মন্দিরটা এত বছর যাবৎ চলতেছে আর আরও চলবো এখনও চলতেছে। তো টাকা দিলে হয়তো কাজটা সুন্দর হইতো আর টাকা না দিলে হয়তো ওপেন স্টেজটা হইতো না, এর দূরে আর কি। হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। ওই অ্যাকচুয়ালি একটা অভিযোগ আসছিল আর কি। ওই অভিযোগটা হলো যে মানে আপনার বিধায়কের ফান্ডের থেকে নাকি ওই হরিনাথে জগন্নাথ মন্দির শ্যাট নির্মাণ নেই আর কি। এটা নাকি অভিযোগকারীরা কারা? মানে অভিযোগ যারা করছে তারা কমিটির থেকে করছে আর কি। কোন কমিটি? সে কমিটির লোক কারা তারা? ওই জগন্নাথ মন্দিরের কমিটির লোকরা আর কি। মানে হ্যাঁ এটা বুঝলাম, সে অভিযোগটা তাদের দুঃখটা কি? তাদের পক্ষটা হলো বিধায়ক ফান্ড থেকে দেওয়া হয়েছে, আবার বিধায়ক ফান্ড থেকে এটা ক্যান্সেল মানে কেন? গতকাল তো তাদের জন্যই তো আমার কাছে আবেদন আসলো, আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে সেখানে ওয়ার্ক অর্ডার হলো, টেন্ডার হলো এবং যে কোনো সরকারি কাজ করতে গেলে সেখানে সেই প্রজেক্টের নাম কি, তার এস্টিমেটেড অ্যামাউন্ট কত, কোন ফান্ড থেকে টাকাটা দেওয়া হয়েছে তার করতে হয়। তো যথারীতি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেখানে গেছেন, তিনি কাজটা শুরু করবেন, কন্ট্রাক্টটা ঠিক হয়েছে, কিন্তু তার আগের দিনে গিয়েই সেখানকার বাহুবলীরা বলল যে না এখানে এসব করা যাবে না। তো করা যায়নি এবং কমিটির লোকরাও সেখানে ছিল, সাথে হলো তথাকথিত হিন্দুদের ঠিকাদার বা ভারতবর্ষের হিন্দুদের যারা ঠিকাদার একচেটিয়া হোলসেল এজেন্ট যারা নিয়েছেন তারা। তারপর 6টা মাস আমি অপেক্ষা করেছি যে কমিটির লোক আমার কাছে আসেন কিনা, যে না তারা যাই বলুক কাজটা হবে, আপনি আসুন। কেউ তো আসলো না, তখন তা কি করা যাবে? মন্দির কমিটির থেকে নাকি এরা বলেছে ওরা এই ব্যাপারে জানে না আপনি আসবেন কিনা। জানি না তো কোথাকার লোক তারা, তারা কি লন্ডনে থাকে না অস্ট্রেলিয়া থাকে? তারা মন্দির কমিটির লোক হরিনার এরা কি লন্ডনে থাকে না অস্ট্রেলিয়া থাকেন? তো এই নিয়ে তারা মন্দির কমিটির লোকরা আজকে আমাদের কাছে সাংবাদিকের কাছে যখন সাংবাদিকদের কাছে যেতে পারে, আমার কাছে আসলো না কেন? তারা সাংবাদিকদের কাছে বলতে পারলো, যার কাছ থেকে টাকাটা আসলো, যে টাকাটা দিল গত 6 মাসে, কেন তাদের কোনো নেই? আরে তারাই তো চায় না, এটা রাজনীতি করছে বলে। এটা ওই জগন্নাথ দেবের নামে রাজনীতি করে, আবার হিন্দুর ঠিকাদার। ওরা আরো অভিযোগ করতেছে আগামীকাল জগন্নাথ দেবের রথযাত্রা ছিল, এই রথযাত্রার দিন নাকি এটা ক্যান্সেল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, খুব করেছে, ভালো কাজ করেছে আমি। কারণ এই জগন্নাথ ভগবান জগন্নাথ যাতে জানেন সেদিনই তাকে যে না এইভাবে আপনার এই শিষ্য সামন্তরা আপনার কাজ হোক চায় না, কাজে সেদিনেই করা হয়েছে।